হুগলির পুলিশ। গুলিবিদ্ধ চণ্ডীতলার আইসি জয়ন্ত পাল। পুলিশ অফিসারের গাড়িতে মিলল মদের বোতল। পুলিশ অফিসারের গাড়িতে উদ্ধার হয়েছে গর্ভনিরোধক এবং জয়ন্ত পালের গাড়িতে মিলেছে 6mm পিস্তলও। অফিসারদের কাছে থাকে 9mm পিস্তল। আইসির কাছে কিভাবে এলো 6mm পিস্তল? অফিসারের সঙ্গে থাকা মহিলাকে ঘিরেও রহস্য বাড়ছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে পুলিশের। হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশ। গুলিবিদ্ধ চণ্ডীতলার আইসি জয়ন্ত পাল। পুলিশ অফিসারের গাড়িতে মিলেছে মদের বোতল। জয়ন্ত পাল তার গাড়িতে মিলেছে 6mm পিস্তল। অফিসারদের কাছে মূলত 9mm পিস্তল থাকে, তাহলে আইসির কাছে কিভাবে 6mm পিস্তল এলো? অফিসারের সঙ্গে থাকা যে মহিলা, তাকে ঘিরেও বাড়ছে রহস্য এবং ইতিমধ্যে মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, এই চাঞ্চল্যকর ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত আর কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, একেবারে আমি তোমাকে দেখাবো। আমি রয়েছি শিবপুর থানাতে এবং শিবপুর থানাতে সেই গাড়িটি আনা হয়েছে এবং গাড়িটিকে ঢেকে রাখা হয়েছে। সেই গাড়িটির ভেতর থেকে যেটা জানা গেছে একদম চাঞ্চল্যকর বিষয়, এই গাড়ির ভেতরে একটি মদের বোতল এবং তার সঙ্গে যৌন সঙ্গমের জিনিসপত্র পাওয়া গেছে এই গাড়ির ডিক্কি থেকে। এবং তার পাশাপাশি এই যে গাড়িটি পুলিশ নিয়ে এসে তাকে ঢাকা দিয়ে রেখেছে এবং ঢাকা দিয়ে রাখার কারণ হচ্ছে এই গাড়িতে পুলিশি বোর্ড ব্যবহার করে যে হুগলি আইসি জয়ন্ত পাল তার বিরুদ্ধে অভিযোগ করছে, হুগলির আইসি এর বিরুদ্ধে অভিযোগ করছে, কারণ যে তিনি না জানিয়ে থানা থেকে এসেছেন এবং না জানিয়ে থানা থেকে এসেছেন ডিউটিতে, যেখানে জানা যায় যে ডিউটিতে মূলত স্টপ রেখে বা মেমোরেন্ডাম দিয়ে সেখান থেকে ছাড়তে হয় ডিউটি। তারপরেও কিন্তু কি করে আসে এবং সেই মহিলার সঙ্গে এই গাড়িটি করে আসে এবং গাড়ির ভেতরে আরও দুজন ছিল এবং সেই দুজন কারা ছিল এখনও কিন্তু কোনো তাদের হদিস পাওয়া যাচ্ছে না বা তাদের কোনো সন্ধানও পাওয়া যাচ্ছে না। তবে এই মহিলার সন্ধান পাওয়া গেছে, ইনি একজন বারে নৃত্য করেন এবং সেই তার সঙ্গে আর একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে এই মহিলার সঙ্গে সেই ফ্ল্যাটের কাছে কিসের জন্য গিয়েছিলেন জয়ন্ত বা কি কারণে গিয়েছিল জয়ন্ত, সেই নিয়েও প্রশ্ন থাকছে। তবে এই প্রশ্নের আড়ালে আরো কি কি তথ্য রয়েছে সেইগুলো জানাবো, কারণ যেটা জানা যাচ্ছে একেবারে সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।